ভোট আসে ভোট যায়, নেতাদের নানা প্রতিশ্রুতি বয়। আমি কথা দিচ্ছি, আমি ক্ষমতায় এলে আপনাদের সব সমস্যার সমাধান করে দেব। পৌর ভোটের ঠিক আগে কি বলছেন আমজনতা? নমস্কার, নজরনগরে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমাদের নজরে রয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 10 নম্বর ওয়ার্ড। বিগত এই 10 নম্বর ওয়ার্ডে নিরুপমা ঘরামি কাউন্সিলর কতটা মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছে, তাই জানতে শুনে নেব কি বলছেন আমজনতা। বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজগুলি আপনার ভালো হয়েছে বলে মনে হয়, কোন কোন কাজ? রাস্তাঘাট, জল নিকাশ, ড্রেন। তা ড্রেনের কাজ পুরো হয়নি, হাই ড্রেনের আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, তা কিছু কিছু হয়েছে। এমন কিছু কাজ এই 5 বছরের মধ্যে আপনার ওয়ার্ডের জন্য আপনার আশা ছিল যেগুলো এখনো হয়ে ওঠেনি বলে মনে হয়? আর কি আর, এই তো হয় পঞ্চায়েত পৌরসভার কাজ। যিনি বিগত কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপন করেছিলেন? হ্যাঁ, উনি আসতেন মাঝে মাঝে, মাঝে মাঝে ঘুরে দেখতেন রাস্তাঘাট, সকালে বিকালে। আপনাকে যদি বলা হয় কাউন্সিলর হিসেবে আপনি 10-এর ভিতর তাকে কত দেবেন? 10-এর মধ্যে 7। আপনার কত নম্বর ওয়ার্ড? আমার 10 নম্বর ওয়ার্ড। বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজগুলি আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? বিগত 5 বছর না, আমাদের এই ওয়ার্ডে বামফ্রন্ট আছে 34 বছর ধরে, কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ হয়নি। এবং আমরা ওয়ার্ডের মানুষ এখন চাই, ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক আমরা এবারে শপথ নিয়েছি এই ওয়ার্ড থেকে বামফ্রন্টকে দূরে রাখবো। এমন কিছু কাজ যেগুলো আপনার ওয়ার্ডে আশা ছিল যেগুলো হয়ে ওঠেনি, যেগুলো আগামী দিনে হলে ভালো কোনো হবে? কাজ হয়নি, রাস্তা হয়নি, জল নিকাশি ব্যবস্থা হয়নি, বুস্টার পাম্পিং স্টেশন হয়নি, কমিউনিটি হল হয়নি। যে সমস্তগুলি এই কাজগুলি হয়েছে এই তৃণমূলের যেসব কাউন্সিলর যেসব ওয়ার্ডে আছে সেই সব ওয়ার্ডে এই কাজগুলি সব হয়েছে, কিন্তু আমাদের এই 10 নম্বর ওয়ার্ড আমরা এর থেকে বঞ্চিত হয়েছি। বিগত যিনি কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপনে আশা পূরণ করেছিলেন আপনাদের, কতটা যোগাযোগ রেখেছিলেন? বিগত যিনি কাউন্সিলর ছিলেন উনি কোনো রকমভাবে মানুষের সাথে যোগাযোগ রাখতেন না। আমরা বলে বলে কোনো কাজ করতে পারতাম না। এই দেখুন আমার বাড়ির সামনে কত জঙ্গল আছে, ঠিকমতো পরিষ্কার হয় না, বর্ষার সময় জল জমে যায়, হ্যাঁ, কোনো নিকাশি ব্যবস্থা নেই। অন্যান্য ওয়ার্ডে যেখানে তৃণমূল কাউন্সিলররা আছে যেসব ওয়ার্ডে সেখানে বড় বড় ড্রেন হয়েছে, ঠিক আছে, জল নিকাশি ব্যবস্থা ভালো হয়েছে, কিন্তু 10 নম্বরে হয়নি কাজ। 10 নম্বর একেবারে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে বিগত 15-20 বছর। আপনাকে যদি বলা হয় কাউন্সিলর হিসাবে আপনি 10-এর ভিতর তাকে কত দেবেন? এখন যে বর্তমান কাউন্সিলর আছে সিপিএম এর কাউন্সিলর, যিনি বিগত ছিলেন তাকে আমি 10-এর মধ্যে 0 দেবো। 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, অনেক কাজই আছে যে ভালো হয়েছে, এবং অনেক কাজ আছে যে এখন পর্যন্ত হয়নি। যেমন হয়নি এখন পর্যন্ত অনেক কিছুই বলা যায়, যেমন মানে কী বলা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এখনও সেইভাবে আমাদের ইয়েতে ওয়ার্ডে সেইভাবে হয়নি। এখন ময়লা দেখুন, আপনি দেখুন যে কোনো জায়গায় ময়লা পড়ে আছে, জঙ্গলগুলো সেইভাবেই পড়ে আছে। এইভাবে এর মধ্যে কিছু কিছু ময়লা আছে, এইসব জিনিসগুলো কিছু কিছু হয়নি, আবার কিছু কিছু বলা যায় হয়েছে। দুধ ঝামেলাটা এখন নেই, যেমন শান্তিতে আছে। আপনাকে যদি বলা হয় 10-এর ভিতর আপনি কাউন্সিলর হিসাবে তাকে কত দেবেন? 10 হিসাবে 6। তো 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? আমাদের এই 10 নম্বর ওয়ার্ডে আমাদের নিরুপমা ঘরামি সিপিএমের কাউন্সিলর ছিল, উনি কোনো কাজই করতে পারেনি। ঠিক আছে, আমাদের এখানে অপদার্থ সিপিএম তারা শাসন করে গেছে। ঠিক আছে, এখানে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং কি আমাদের বুস্টার পাম্প, রাস্তাঘাট কোনো কিছু করেনি উনি ওনার পৌরসভার থেকে লোন পেয়ে উনি ওনার কর্মীদের বাড়িতে বাড়িতে লোন দিয়ে গেছে, আর কোনো কাজ করেনি। উনি লোকের সঙ্গে যোগাযোগও করেনি। আপনাকে যদি বলা হয় 10-এর ভিতর আপনি কাউন্সিলর হিসাবে তাকে কত দেবেন? 10-এর মধ্যে মহিলা হিসাবে অনেস্ট, খুব ভালো মহিলা, সেই হিসাবে আমি কিছু বলবো না, কিন্তু ওনাকে 10-এর মধ্যে 1ও দেওয়ার যোগ্য নয়। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? বিগত 5 বছরে আমরা কোনো ভালো মন্দ কাজ দেখিনি, পাড়ার কোনো উন্নয়ন দেখিনি, ড্রেনের ব্যবস্থা নেই, তারপর জলের ব্যবস্থা ঠিক নেই, এই দেখছি 5 বছর ধরে। 10-এর মধ্যে সবসময় 4ই দেবো। আসন্ন পৌর
বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, ভালো হয়েছে, তার মধ্যে কিছু কিছু কাজ হয়ও নয়, যেগুলি হয়নি আমাদের, যেমন রাস্তাঘাট হয়নি, ড্রেন হয়নি, এসব কাজগুলি হয়নি। আর বিগত 5 বছরে সিপিএমের কাউন্সিলর ছিল আমাদের এখানে, আর 10 নম্বর ওয়ার্ড সিপিএমের কাউন্সিলর ছিল যেহেতু, আর আমাদের পৌরসভা হচ্ছে তৃণমূলের, সেই হিসাবে অনেক কিছু কাজ বন্ধ হয়ে গেছে, অনেক কিছু কাজ হয়নি আমাদের এখানে। বিগত যিনি কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপনে আপনাদের আশা পূরণ করেছিলেন? হ্যাঁ, কিভাবে যোগাযোগ রেখেছিল, কিন্তু উনি একা কাউন্সিলর কি করবে? পৌরসভায় তো উনি একাই, উনি একা কি করবে আমাদের জন্য? উনি একা গিয়ে ওখানে যুঝতেও পারবে না, কিছু করতেও পারবে না, তাই কিছু করতে পারেনি উনি। আপনাকে যদি বলা হয় কাউন্সিলর হিসেবে আপনি 10-এর ভিতর তাকে কত দেবেন? 10-এর ভিতরে সে আমাদের কাছে 1 নম্বরই ছিল। কত দেবেন 10-এর ভিতরে? 10-এর মধ্যে 5। 10 নম্বর ওয়ার্ড। বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে খুব ভালো হয়েছে বলে মনে হয়? বিষয়টা বিগত 5 বছর ধরে আমাদের এখানে ওয়ার্ডে কাজ তেমন কিছুই হয়নি, কারণ এটা তো 10 নম্বর ওয়ার্ডটা সবাই জানে যে বামপন্থীদের একটা দুর্গ, আর সেই দুর্গে একমাত্র সাহসী হয়েছিলেন যিনি নীলকমা ঘরামি, তিনি একার হিসাবে কিছু করে উঠতে পারেননি, মানে যাই করতে গেছে তাতেই বাধা। তার মধ্যে দিয়েও কিছু কাজ হয়েছে। যিনি কাউন্সিলর ছিলেন বিগত উনি কতটা যোগাযোগ রেখেছিলেন আপনাদের সাথে? প্রত্যেকের সাথে এই কথাটা প্রত্যেকটা মানুষই বলবে, কারণ উনি বিকাল হলে বাইরে বেরিয়ে, সকাল হলে বাইরে, প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখা, যখন ওনার কাছে যেয়ে গেছেন তখনই তার সেই কাজটা সঙ্গে সঙ্গে তিনি করার চেষ্টা করেছেন এবং করেছেন। আপনাকে যদি বলা হয় কাউন্সিলর হিসেবে আপনি 10-এর ভিতর তাকে কত দেবেন? 10-এর ভিতরে ওনাকে আমি যোগাযোগ সমস্ত কিছুর জন্য 9 দেবো। আর বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? কোনো কাজ হবে না। সামনে যে ড্রেনটা আছে, সামনে 2টো ড্রেন আছে, দেখো জল, মশা ওখানে জল জমে, ওখানে জঙ্গল পরিষ্কার হয় না। ড্রেনটা আগে বছরে মাসে 2বার করে পুরো রাস্তা পরিষ্কার হতো, এখন 6 মাসেও হয়। এই করে এখানে খুব একটা কাজ হয়নি। বিগত যিনি কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপন করেছিলেন, যোগাযোগ কিভাবে রেখেছিলেন? বিগত কাউন্সিলর আগে এমএলএ ছিলেন, তারপরে চেয়ারপারসন ছিলেন, সে মোটামুটি আমাদের এখানে অনেক রকম কাজ করে। কিন্তু এখন এই তৃণমূল ক্ষমতায় আসার পরে 10 নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো উন্নয়নমূলক কোনো কাজ নেই। বিগত যিনি কাউন্সিলর ছিলেন আপনি কাউন্সিলর হিসেবে 10-এর ভিতর আপনি ওনাকে কত দেবেন? 10-এর ভিতরে বিগত কাউন্সিলর বলতে সে তো 10-এর ভিতরে 8 দেবো। আপনার কত নম্বর ওয়ার্ড? বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? এই যে ড্রেন করেছে, রাস্তাটা হচ্ছে, আর তো সেরকম কিছু আমি দেখিনি। তারপরে এখানে একটা পার্ক হয়েছে বাচ্চাদের জন্য, এগুলোই দেখেছি, আর সেরকম কিছু হয়নি। বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে এমন কিছু কাজ যেগুলো আপনার মনে হয়েছে হওয়া উচিত ছিল, যেগুলো হয়ে ওঠেনি, যেগুলো হলে ভালো হতো আপনার ওয়ার্ডে? এই যে ড্রেনটা যেমন জলটা জমে যায়, হ্যাঁ, আমাদের ড্রেনটা মানে সেরকমভাবে হয়নি যে জলটা বর্ষাকালে যেমন জল বাড়ির মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, ড্রেনটা সেইভাবে হয়নি, হয়েছে কিন্তু সেইভাবে হয়নি। হাই ড্রেনের থেকে এই ড্রেনগুলো হয়ে গেছে উঁচু, এর জন্য জলটা ঠিক মতন পাস হয় না। যিনি বিগত কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপনে আশা পূরণ করেছিলেন, যোগাযোগ কিভাবে রেখেছিলেন? ঠিক, যোগাযোগ ঠিকই আছে। আপনাকে যদি বলা হয় কাউন্সিলর হিসেবে আপনি 10-এর ভিতর তাকে কত দেবেন? 10-এর ভিতরে 10-ই দিতে পারি। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? কিচ্ছু ভালো হয়নি, নিটফল 0। যে জিনিসগুলো হলে ভালো হতো আপনার ওয়ার্ডে যেগুলো হয়নি বলে মনে হয়? হয়নি হলেও দেখুন, অ্যাকচুয়ালি রাস্তা তো হয়নি, তারপরে যা মানুষের সাথে যেভাবে যোগাযোগ রাখা সেগুলো কিছুই রাখেনি এরা, ঠিক আছে। আর এবং আমি বলতেও পারি যে পৌর বোর্ড হলো তৃণমূলের হাতে, এই ওয়ার্ডটা হলো 10 নম্বর ওয়ার্ডের সিপিএম, ঠিক আছে। কিন্তু এই আগেও তৃণমূলের বোর্ডের আগেও যখন সিপিএম ছিল তখনও এখানে কোনো কাজ হয়নি, কোনো দিনই হয়নি এখানে পুরো একদম এই 10 নম্বর ওয়ার্ডটা নিটফল 0 একদম পুরো এমনি কিছুই রাখেনি। উনি কোনো যোগাযোগই রাখেননি, ওনার কোনো ক্ষমতাই নেই কাউন্সিলর ওয়ার্ড। যিনি বিগত কাউন্সিলর ছিলেন আপনাকে বলা হলে কাউন্সিলর হিসেবে আপনি 10-এর ভিতর কত দেবেন? 0, নিটফল 0 বললেন, 0 দেবো। আপনার কত নম্বর? বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়?
সব কিছুই ভালো মনে হয়। আপনার ওয়ার্ডে এমন কিছু কাজ যেগুলো হলে ভালো হতো, যেগুলো হয়ে ওঠেনি বলে মনে হয়, যে কাজগুলি? মানে এখন এইখানটা সব জায়গায় মানে কাজ হচ্ছে, জঙ্গল পরিষ্কার এগুলো বিগত যিনি কাউন্সিলর ছিলেন, ওই এক্সপ্রেশন দেওয়া যায়। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে আপনার চোখে যে সমস্ত কাজগুলি ভালো হয়েছে বলে মনে হয়? এই রাস্তাঘাটের উন্নতি হয়েছে, মানুষ চাকরি বাকরি কিছু পেয়েছে যারা বেকার ছিল। এই বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে এমন কিছু কাজ যেগুলো হয়ে ওঠেনি বলে মনে হয়, যেগুলো হলে ভালো হতো? এটা কি বলবো, সে তো অনেক কাজই ওরকম থাকে, দেখো যত করবে তত মনে হয় আরো করলে ভালো হতো, এরকমই মনে হয়। বিগত যিনি কাউন্সিলর ছিলেন উনি কতটা যোগাযোগ স্থাপন করেছিলেন, কতটা যোগাযোগ রেখেছিলেন আপনার? না, ভালোই রেখেছে। আপনাকে যদি বলা হয় 10-এর ভিতরে আপনি কাউন্সিলর হিসাবে ওনাকে কত দেবেন? এই 8। আমরা দেখে নিলাম অশোকনগর কল্যাণগড় পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের রায়। সম্পূর্ণ 10 নম্বর ওয়ার্ড ঘুরে যে বিষয়টা আমাদের কাছে উঠে আসলো, বিগত যিনি কাউন্সিলর ছিলেন তিনি যোগাযোগ স্থাপন মোটামুটিভাবে রাখলেও উন্নতির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছেন এই ওয়ার্ডে। আগামী দিনে যিনি আসুক না কেন, এখানকার সাধারণ মানুষ আশা রাখছে যে তাদের এই পিছিয়ে পড়া ওয়ার্ড আগামী দিনে উন্নতি হবে। এখানের যে ড্রেনেজ ব্যবস্থা সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মানুষের আশা এখনো পূর্ণ হয়নি। আগামী দিনে ওনারা আশা রাখছেন যিনি আসুক না কেন তাদের আশা বাস্তবায়িত হবে। ক্যামেরায় অনিমেষের সাথে আমি অভিজিৎ, নজরে নগর। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। প্রতিদিন রাত 9:30টায় দেখুন নজরে নগর।